আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দাস কুইজিন। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে কাতলা মাছের ঝোল, তবে একটু ভিন্ন উপায়ে আমি এটা করেছি। আজকে কাতলা মাছের রেসিপিটা করেছি আমি বাটা মশলায়। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। কাতলা মাছের ঝোল করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 8 পিস কাতলা মাছ। দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। অন্য পাশে চুলার ফ্লেম অন করে প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট গোল আলু। এগুলো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে এগুলো আমি একটু হালকা বাদামি করে ভেজে তারপর তুলে নিচ্ছি। প্যানে আরও কিছুটা তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছগুলো সব একবারে না দিয়ে আমি 2 ব্যাচে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নিচ্ছি। কাতলা মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল। তারপর দিচ্ছি 1/4 চা চামচের মতো কালি জিরা, দিচ্ছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, তারপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তারপর মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধ না থাকে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। তারপর সবগুলো মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নর্মাল যে রান্নার প্রসেস সেভাবেই। তেলটা সেপারেট হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তারপর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। কষানো হয়ে গেলে আবার তেলটা সেপারেট হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আলুগুলো 2 থেকে 3 মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ পানি। ঝোল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার অপেক্ষা করছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো। টমেটোটা আমি ফালি করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি 5 মিনিট। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। সবশেষে আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে একটু কালারটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে কাতলা মাছের ঝোল আলু এবং টমেটো দিয়ে বাটা মশলায়। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।